মেষ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল মোটামুটি শুভ। জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে প্রতারকদের থেকে সাবধান থাকা জরুরি। আর্থিক দিক ভালো থাকবে এবং কথাবার্তায় মাধুর্যতা বাড়বে। মায়ের সঙ্গে অযথা মতবিরোধে জড়ানো ঠিক নয়। সন্তানের বিষয়ে কিছু চিন্তা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার এবং ক্রোধ নিয়ন্ত্রণে রাখা জরুরি। দাম্পত্য ও ব্যবসায়িক ক্ষেত্রে সময় অনুকূল। কর্মক্ষেত্রে বুঝে চললে ভালো ফল মিলবে। একাধিক উপায়ে আয়ের সুযোগ আসতে পারে, তবে ব্যয়ের ক্ষেত্রেও সচেতন থাকতে হবে। পাশাপাশি শারীরিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে, তাই শারীরিক ও মানসিকভাবে সতর্ক থাকা জরুরি। আর্থিক অবস্থা ভালো থাকলেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার। পড়াশোনা বা কথাবার্তার মাধ্যমে আয়ের নতুন সুযোগ আসতে পারে। গৃহের বিষয়গুলো গোপন রাখা উচিত। সন্তানের কারণে কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে, তবে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে বড় কোনো বাধা নেই। ভাগ্য ও কর্ম দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। আয়ের যোগ ভালো থাকলেও ব্যয়ের চাপ থাকবে, তাই পরিকল্পনা করে চলাই বুদ্ধিমানের কাজ। মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভাগ্য সহায়ক হবে, তবে রাগ সংযম করা জরুরি। গৃহ বা বন্ধুবান্ধবের কাছ থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সব বিষয়ে গোপনীয়তা বজায় রাখা উচিত এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া দরকার। সন্তানের ক্ষেত্রে চিন্তার কিছু নেই। প্রেমের বিষয়ে সতর্ক থাকা ভালো। কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার উৎসাহ থাকবে এবং কাজের প্রতি মনোযোগ বাড়বে। দাম্পত্য জীবনে মানসিক বন্ধন মজবুত থাকবে। সঠিকভাবে কাজ করলে সাফল্য নিশ্চিত, তাই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে তেমন বাধা নেই, তবে বুদ্ধি স্থির রাখা জরুরি। আর্থিক বিষয় গোপন রাখা উচিত এবং কথাবার্তা ও যোগাযোগে সতর্কতা দরকার। গৃহসংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে তেমন ভালো ফল নাও মিলতে পারে। কোনো উদ্যোগে সাফল্য পেতে সময় লাগবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আয়ের পরিমাণ কিছুটা কম হতে পারে এবং ধর্মীয় বা অন্য কারণে ব্যয় বাড়তে পারে, তাই ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলা উচিত। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় কিছুটা একাকিত্ব অনুভব করতে পারেন এবং সংসার থেকে দূরে থাকতে চাইতে পারেন। কর্মক্ষেত্রে মনোযোগ বাড়বে এবং একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা থাকবে। গৃহসংক্রান্ত কিছু বিষয় নিয়ে চিন্তা থাকতে পারে, তবে সন্তানের জন্য বড় কোনো সমস্যা দেখা যাবে না। ভাগ্য সহায়ক থাকবে এবং কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে। আয়ের অবস্থা সন্তোষজনক হলেও ব্যয়ের চাপ কিছুটা বাড়তে পারে, তাই আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। কন্যা রাশির জাতক জাতিকাদের বুদ্ধিশক্তি ও সচেতনতা এই সময়ে বিশেষভাবে কাজ করবে। নিজের অবস্থান সম্পর্কে তারা পরিষ্কার ধারণা রাখবেন, তবে নারী সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা দরকার। কথাবার্তায় সংযম বজায় রাখা উচিত। গৃহের বিষয় নিয়ে কথা বলার সময় নিজের অবস্থান ঠিক রাখা জরুরি। সন্তানের কারণে চিন্তার কোনো কারণ নেই। শত্রুরা দুর্বল হয়ে পড়বে। ভাগ্য সহায়ক থাকবে এবং মিশ্র ফল পাওয়া যাবে। কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার বৃদ্ধি ঘটবে। তুলা রাশির জাতক জাতিকারা সব দিক সামলে চলার চেষ্টা করবেন, তবে অন্যের কথায়, বিশেষ করে নারীদের প্রভাবে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। অর্থ বিনিয়োগের জন্য সময় ভালো। মিষ্টি কথাবার্তার মাধ্যমে ভাগ্যের উন্নতি সম্ভব। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সন্তানের কারণে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হবে। আয়ের বিষয় গোপন রাখা উচিত। মানসিক হতাশার তেমন কোনো কারণ নেই, তাই আত্মবিশ্বাস ধরে রাখুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের অবস্থান অনেকটাই মজবুত করতে পারবেন। আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ পরিবর্তনের চিন্তা থাকতে পারে। অন্যরা ভুল বুঝতে পারে, তাই আচরণে সতর্ক থাকুন। শারীরিক সমস্যার সম্ভাবনা থাকায় স্বাস্থ্য সচেতনতা জরুরি। প্রেমের ক্ষেত্রে সাফল্য মিলতে পারে। কম পরিশ্রমে আয়ের সুযোগ আসতে পারে।
কর্মক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা দরকার। সন্তানের কারণে কিছু হতাশা থাকলেও অযথা চিন্তা না করাই ভালো। ধনু রাশির জাতক জাতিকাদের ওপর সামাজিক প্রত্যাশা বাড়বে। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার পথে বাধা কম থাকবে। অর্থনৈতিক দিক ভালো থাকবে, তবে গৃহনির্মাণ বা সংস্কারে ব্যয় হতে পারে। সন্তানের বিষয়ে চিন্তার কিছু নেই। স্বাস্থ্য, বিশেষ করে সুগার ও থাইরয়েড সমস্যার দিকে নজর রাখা জরুরি। ভাগ্যের উন্নতি হবে, তবে গোপনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সঠিক কাজে যুক্ত থাকলে আয়ের সম্ভাবনা বাড়বে, যদিও ব্যয়ের চাপ কিছুটা থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রতিষ্ঠার যোগ রয়েছে এবং আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে। মাঝে মাঝে লোভ বা অবৈধ কাজের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, যা এড়িয়ে চলা উচিত। গৃহে শত্রুর থেকে সতর্ক থাকুন। হঠাৎ প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে কিছুটা বিরক্তি অনুভব হতে পারে। নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান ভাবা ঠিক নয়। সব বিষয়ে সতর্কতা বজায় রেখে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় শুভ। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং লেখালেখি বা কথাবার্তায় দক্ষতা প্রকাশ পাবে। গৃহ থেকে দূরে থাকার কারণে মানসিক অশান্তি হতে পারে। সন্তানের জন্য চিন্তা থাকতে পারে। কোনো মহিলার কারণে সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। মায়ের স্বাস্থ্যের কারণে উদ্বেগ বাড়তে পারে। পিতৃস্থান শুভ থাকবে। কর্মক্ষেত্রে কিছু বিরক্তি থাকলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। মীন রাশির জাতক জাতিকারা অনেক সময় নিজেরাই সমস্যার সৃষ্টি করেন। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে কথাবার্তায় সতর্ক থাকা জরুরি। গৃহে শান্তি বজায় থাকবে। প্রেমে জড়ানো থেকে বিরত থাকাই ভালো। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখা দরকার। অবৈধ কাজ থেকে দূরে থাকা উচিত। জীবনে কিছু ওঠানামা থাকলেও বড় কোনো সমস্যা হবে না। ধৈর্য ও সংযম বজায় রাখলে সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাবে।